7,999 টাকা অর্থাৎ 8,000 টাকায় 90 হার্টজ রিফ্রেশ রেট এবং আইপিএস ডিসপ্লে দিয়ে ZTE ব্লেড তাদের A35 ফোনটি রিলিজ করে দিয়েছে। তো এটা একদম এন্ট্রি লেভেলের একটি ফোন। তো এই ফোনটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি। তো এটা আসলে নেওয়ার মতো ফোন কিনা এবং ফোনটা চালায় কেমন পারফরমেন্স পাইছি এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চাইতেছি আমি মেহেদি হাসান। আজকের এই ভিডিওটা বানাতে আমাদেরকে দ্য সিটি ফোন কর্নার অনেক বেশি হেল্প করেছে। তাদের মোবাইলের সব হচ্ছে জাহাজ বিল্ডিং এ, যারা টাঙ্গাইলের অডিয়েন্স আছেন আমাদের, তারা কিন্তু এই ফোনটিকে টাঙ্গাইল থেকে নিতে পারবেন এবং তাদের ব্যাপারে বিস্তারিত সবকিছু দেওয়া রইলো ডিসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে এই ফোনটি তাদের থেকে নিয়ে নিতে পারেন। ZTE ব্লেড A35 এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটার ডিজাইন কিন্তু অনেক লাক্সারিয়াস টাইপের। এটা দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা একদম কম দামে একটি ফোন। এবং এই ফোনটাতে রয়েছে হচ্ছে পিছনের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং এটার সাথে একটি এআই ক্যামেরা থাকছে এবং ফ্রন্ট ক্যামেরায় একটি সেলফি শুটার থাকছে যেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের। এবং ফোনটার ডান পাশে আপনারা পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম লকার এবং সেই সাথে বাম পাশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি সিম ট্রে এবং উপরের দিকে কোনো কিছুই থাকছে না। এবং নিচের দিকে আপনারা এই ফোনটিতে একটি মেইন মাইক এবং টাইপ সি পোর্ট। ফোনটা দেখতে একটু বক্সি শেপের এবং এটা একটু বড়সড় টাইপের ফোন। বড়সড় টাইপের ফোন হইলেও এটা কিন্তু অনেক হ্যান্ডি এবং পাতলা একটি ফোন। এই ফোনটা পুরাটাই একটি পলিকার্বনেটের ফোন এবং পিছনের দিকটাতে প্রচুর পরিমাণ ফিঙ্গারপ্রিন্ট এবং ময়লা টয়লা আটকা যাওয়ার সম্ভাবনা আছে। যারা এই ডিভাইসটিকে নেবেন তারা অবশ্যই ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে একটি ব্যাক কভার ব্যবহার করবেন এবং এটার সাথে কিন্তু একটি ব্যাক কভার রয়েছে। এই ডিভাইসটার ডিসপ্লের কথা বলতে গেলে এখান থেকে আপনারা 6.78 ইঞ্চি একটি আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়ে যাবেন, যেটাতে পেয়ে যাবেন 90 হার্টজ রিফ্রেশ রেট এবং এই বাজেটে 90 হার্টজ রিফ্রেশ রেট কিন্তু অন্য কোনো ফোনের দিকে লক্ষ্য করলে এটা কল্পনাই করা যায় না। এবং 60 হার্টজও কিন্তু এখান থেকে একটু দুর্বিষহ ব্যাপার হয়ে যায়, যেখান থেকে ZTE ব্লেড 90 হার্টজ দেয়া দেখাই দিছে। এবং এইটার টাচ রেসপন্সিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং এটার কালার অ্যাকিউরেসি, তারপরে হচ্ছে কালার টিউন, ব্রাইটনেস অনেক বেশি সুন্দর। এবং এইটা দিয়ে যখন আপনি বাইরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে যাবেন তখন এটা মোটামুটি ভালোই একটু হ্যাজেল হয়ে যায় এটার ব্যাপারে, তবে তারপরেও মোটামুটি ভালোই ব্রাইটনেস আপনাকে প্রোভাইড করতে পারবে। এটা কিন্তু মোটামুটি ভালো ডিসপ্লের একটি ফোন। যারা মিডিয়া কনজিউম করেন তাদের কিন্তু এই ডিসপ্লেটা অনেক বেশি ভালো লেগে যাবে, তার কারণ বড় সড়ো একটা ডিসপ্লের কালার টিউন এবং এই ফোনটার ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো ছিল। ডিভাইসটার ক্যামেরার কথা বলতে গেলে এটা রেয়ার প্যানেলে পেয়ে যাবেন আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং সাথে আপনারা এআই ক্যামেরা পেয়ে যাবেন এবং ডিভাইসটার ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এবং এটা দিয়ে যখন প্রপার লাইট কন্ডিশন থাকে তখন মোটামুটি ভালো ফটোগ্রাফি ক্যাপচার করতে পারে। এটার ফটোগ্রাফি অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ফটো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবং বাজেট বিবেচনায় আপনার কাছে এই ফোনটি মোটামুটি কাজ চালিয়ে দেওয়ার মতো ফটো আপনি এটা দিয়ে নিতে পারবেন। ক্যামেরা দিয়ে আপনি যে সেলফিগুলো নিতে পারবেন সেটা মোটামুটি ভালোই এবং মাঝে মাঝে একটু সফট করে। এবং এইটার আরেকটা খারাপ দিক হচ্ছে যখন এটা একদম কম লাইটে যায় তখন কিন্তু এটার ফটোগ্রাফি কোয়ালিটি একটু কম পাওয়া যায় আর কি। ডিভাইসটিকে রান করবে হচ্ছে Android 14, MUI বা MyOS থাকছে। এটার ভিতরে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ ব্লটার বা উল্টাপাল্টা অ্যাপস দেখতে পাইনি। দুই একটা গেমস টেমস রয়েছে যেটা আপনার মানে শখ হইলে আপনি গেমগুলো খেলতেও পারেন। এবং এই ফোনটার চিপসেট হিসাবে থাকছে হচ্ছে ইউনি SoC SC9863A1 এই চিপসেটটি এবং এটাও একদম এন্ট্রি লেভেলের একটি প্রসেসর। এবং এই ডিভাইসটা দিয়ে আমরা টেম্পল রান, ক্যান্ডি ক্রাশ এই ধরনের গেমগুলো খেলছি এবং সাবওয়ে সার্ফারের মতো গেমগুলো খেলছি, যেটা কিন্তু ভালোই খেলা যায় আর কি এই ডিভাইসটা দিয়ে। তো এইটার মধ্যে আবার র্যাম হিসাবে থাকছে হচ্ছে 4GB এবং 64GB এই একটি ভ্যারিয়েন্টে আসে। এবং এই ফোনটা আপনার জন্য কোনো গেমিং ফোন না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো যারা মিডিয়া কনজিউম করতে চান তাদের জন্য এই ফোনটি এবং যারা একদম নতুন একটি অ্যান্ড্রয়েড ফোন নিতে চাচ্ছেন তাদের জন্যই মূলত এই ফোনটি এসেছে এবং তাদেরকে লক্ষ্য করেই এই ফোনটিকে লঞ্চ করা হয়েছিল। ডিভাইসটার কানেক্টিভিটির কথা বলতে গেলে এটা দিয়ে যখন আমরা ফোন টোন করে দেখছি, কথাবার্তা বলছি, এই দিক দিয়ে কোনো সমস্যা পাই নাই। এবং এই ফোনটাতে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট নাই এবং USB Type-C পোর্ট থাকছে। এবং সেই সাথে যারা ভিডিও কল করতে চান, হোয়াটসঅ্যাপে কথা বলবেন, এই ধরনের অ্যাপসগুলো যারা ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটি ভালো একটি পারফর্ম করে দিতে পারবে। ডিভাইসটির সাথে পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং ফোনের সাথে থাকছে হচ্ছে 10 ওয়াটের একটি চার্জার।
তো এইটা আবার 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে আপনাকে। আমরা নর্মাল ইউজ করে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাইছি এবং এটা দিয়ে কিন্তু এক্সট্রিম লেভেলে কোনো গেম টেম খেলি নাই। সো এটা একদম স্ক্রিন অন টাইম কত ঘন্টা সেটাও কিন্তু আমরা দেখি নাই। তো এটা দিয়ে কিন্তু আপনারা কেউ হেভি ইউজ করবেন না, ওইটা জানি, নর্মাল ইউজই করবেন। তো 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এটা থেকে নর্মাল ইউজ করে। সো ভাই লোক, এই ছিল ZT Blade A35 ফোনটির স্পেসিফিকেশন এবং এই ফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করা। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। গুড নাইট।